ও ভাই রে ভাই, শুধুমাত্র ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপন গত 15 বছরে কি পরিমাণ যে লুটপাট করছে এটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। ঠিক আছে, অবিশ্বাস্য দুর্নীতি, অবিশ্বাস্য। আপনার এই বছর যে বিপিএল হয়েছে, অর্থাৎ 2025-এ যে বিপিএল হয়েছে, এটাতে টিকিট বিক্রি করেই লাভ করছে, বিক্রি করছে 13 কোটি টাকা। আর এই বছর ছাড়া গত লাস্ট 8 বছরে টিকিট বিক্রি করছে 15 কোটি টাকা। মানে 8 বছরে করছে 15 কোটি টাকা, আর 1 বছরে করছে 13 কোটি টাকা। আপনি চিন্তা করেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে। ঠিক আছে, এটা তো দুর্নীতি মহা আখড়া। এগুলা এই যে সাবেক যে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, তারপর তার সহযোগী ছিল গদা সুজন, এরা মিললেই তো বাকচাক করে খাইছে, তাই না? সবার পকেটে তো ঢুকাইছে এগুলি টাকা। আপনি চিন্তা করেন ক্রিকেট বোর্ডের উন্নয়ন না কইরা এদের পকেটে সবগুলো টাকা ঢুকাইছে। ঠিক আছে, আপনি অবাক হয়ে যাবেন এত টাকা দুর্নীতি হচ্ছে। আল্লাহ, ক্রিকেট বোর্ডটা পুরো ধ্বংস করেছে। ঠিক আছে, এদের প্রত্যেকের কঠিন থেকে কঠিন শাস্তির আওতা আনতে হবে। গদা সুজন, আমার তো মনে হয় গদা সুজন এখনো মনে হয় দেশেই আছে। ওনাকে ধরেন, ধরলে দেখবেন অনেক কিছু বেরোবে। ঠিক আছে, আর পাপন তো পালাইছেই, পাপনের কথা কয়ে এখন লাভ নাই। গদা যারা আছে অনেকে এখনো দেশে আছে, এদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিক আছে, খুব কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে যে এত টাকা কি করছে ওরা। এত টাকা চিন্তা, 1 বছরে 13 কোটি, আর 8 বছরে দেখাইছে 15 কোটি টাকা। আপনি অবাক হয়ে যাবেন। শুধু মানে টিকিটের বিক্রির টাকা, অন্যান্য খাত তো আছেই। ঠিক আছে, এরা শুধু পকেটে টাকা ঢুকাইছে, ক্রিকেট বোর্ডে কোনো উন্নয়ন করে না। আমাদের দেশে ক্রিকেট বোর্ডটা কি এরকম হওয়ার কথা? অথচ অন্য দেশের ভোটের দিকে তাকান, আমাদের দেশের ক্রিকেট বোর্ড কি বয়স কম হয়েছে? কিন্তু সেই তুলনাতে কোনো আগায় না। যাই হোক, এত দুর্নীতি করছে যে এইগুলো আসলে, তারপর আরও কিছু বের হবে। তদন্ত মাত্র শুরু করছে দুর্নীতি দমন কমিশন, আজকে মাত্র অভিযান করছে, আরও রিপোর্ট বের হলো। ঠিক আছে, তো দেখতে থাকুন। ওকে।